নমস্কার বন্ধুরা, ইয়ামি ফুডে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। ছবি দেখে বুঝতেই পারছেন আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, কাল আমাদের 50টা সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে আজকে বানাতে চলেছি কেক। একদম ঘরোয়া উপায়ে খুব অল্প উপকরণে বানাবো এই কেকটা। চলো শুরু করি। এর জন্য প্রথমে নিয়ে নেব কিছু বিস্কুট। আমি হ্যাপি বিস্কুট নিয়েছি, আর পার্লেজি বিস্কুট নিয়েছি, আর মেরি বিস্কুট কয়েকটা নিয়েছিলাম। আপনারা চাইলে অন্য কিছু বিস্কুটও নিতে পারেন, যে কোনো চকলেট বিস্কুট দিয়ে এটা বানানো যায়। আমি প্যাকেটগুলোকে খুলে নিচ্ছি সব এক এক করে। সবগুলো বিস্কুট খুলে নিয়েছি। আমার এতে মোট 4 প্যাকেট হ্যাপি বিস্কুট ও 1 প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়েছি, আর কয়েকটা মেরি বিস্কুট নিয়েছি। সবগুলো ভেঙে নেব, একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা চিনি পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো ও চিনিটাকে কম বেশি করে নিতে পারেন। দিয়ে আমি সবকটা গুঁড়ো করে নেব। দেখো আমি সব কিছু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এতটা মিহিভাবেই গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নেব। আমি এতে করেই কেকটা বানাবো। আমার কাছে কোনো কেকের মোল্ড নেই, আপনারা চাইলে কেকের মোল্ডেও করতে পারেন। আমি এই স্টিলের একটা টিফিন বক্স নিয়েছি, ওতে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে রিফাইন অয়েল ব্যবহার করবেন। আর তারপর একটা কাগজ কেটে, মানে নর্মাল কাগজ দিয়েই আমি এভাবে করে চারদিকটা ঢেকে নিচ্ছি। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি নর্মাল কাগজই ইউজ করছি। আপনারা চাইলেন বাটার পেপারও ব্যবহার করতে পারেন। আমি এভাবে করে বানিয়ে সাইডে সরিয়ে রেখে দেবো। আমি প্রেসার কুকারের মধ্যে কেকটা বানাবো, তাই প্রেসার কুকারের সিটিটা আর রাবারটা খুলে রেখে দেবো। দিয়ে প্রিহিট করতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রিহিটটা করতে হবে। এরপর একটা কাগজের কে নিয়ে এভাবে করে সিটির মুখটা বন্ধ করে দেবো। এরপর অন্যদিকে কেকের ব্যাটারটা বানিয়ে নেব। এর জন্য যে বিস্কুটগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওইটা একটা পাত্রে নিয়ে নেব। এরপর অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একবারে সব দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে। দিয়ে ভালোভাবে একটা ডাইরেকশানেই ঘোরাবেন, যাতে কেকটা তাহলে ভালোভাবে ফুলবে। ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো গোল গোল গুটলি মতো না থাকে। আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের মধ্যে হতে হবে, ফ্রিজে ঠান্ডা দুধ ব্যবহার করবেন না। আমি ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে পুরো সব কিছু ভালোভাবে মিশে গেছে, কোনো গোল গোল ভাব নেই। এরপর একটা ইনো নিয়ে 1 চামচ মতো ইনো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ দুধ। দিয়ে দেখো ইনোটা কিভাবে ফুলে গেছে। এরপর ইনোটাকেও ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই রকম একটা থিকনেসের ব্যাটার বানিয়ে নেব, দিয়ে সাইডে রেখে দেব। এরপর কেক বানানোর জন্য যেটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব। পুরো ব্যাটারটাকে খুব ভালোভাবে দিয়ে দেব। এরপর একটু ট্যাপ করে নেব এভাবে, যাতে ওর মধ্যে কোনো বাবলস না থাকে। এরপর চলো কেকটা বানিয়ে নেব। এর জন্য প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আগে, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তারপর এভাবে করে আমি কেকটা বসিয়ে দেব। দিয়ে 30 থেকে 35 মিনিট আমি হতে দেব মিডিয়াম টু হাই হিটে। মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো আমি একটা চেক করব কেকটাকে একটা ছুরির সাহায্যে। দেখে নিলাম, দেখো ছুরিটাতে আমার কেকটা লেগে যাচ্ছে, তার মানে এখনও হয়নি। আমি আবারও হতে দেব 10 মিনিট মতো। আমি আবারও 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো একটা ছুরিটার সাহায্যে আবারও চেক করে নেব। দেখো ছুরিটাতে আমার কেকটা লেগে যায়নি, তার মানে আমার কেকটা একদম হয়ে গেছে। আমি এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দেখো আমি কাগজগুলোকে তুলে নিচ্ছি। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, খুব নরমও হয়েছে। এরপর আমি ডেকোরেশন করে নেব। এর জন্য একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, আর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি চকলেটটাকে গ্রেট করে নেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না করতেও পারেন, এমনিও কেকটা খেতে অনেক সুন্দর হয়। আমি এভাবে করে পুরো কেকটার উপরে এভাবে চকলেটটাকে গ্রেট করে দেব। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারেন, আপনাদের মনপসন্দ ডেকোরেশন করতে পারেন। আমি আর জেমস দিয়েও কিছু ডেকোরেশনটা করে নিয়েছি। এভাবে খুব সহজ পদ্ধতিতে কেকটা বানিয়ে আপনারা কারো বার্থডেতেও সারপ্রাইজ দিতে পারেন, বা অন্য কোনো ওকেশানেও তাদের সারপ্রাইজ দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।